ইসলামপুর আদালতে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ও সংবর্ধনা ঘিরে তৈরি হয়েছে বিশেষ মুহূর্ত। রাজ্যের আইন ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী তথা আইনজীবী বিরাজ বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপন করলেন ইসলামপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। এদিন আদালত চত্বরে মন্ত্রীকে ঘিরে আইনজীবীদের মধ্যে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ইসলামপুর আদালতের নবনির্বাচিত স্টেট প্যানেলের আইনজীবীদের সঙ্গেও সাক্ষাৎ করেন মন্ত্রী বিরাজ বিশ্বাস। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন তিনি। বিশেষ করে আদালতের আইনি পরিষেবা আরও উন্নত করা, পরিকাঠামোগত সমস্যা দূর করা এবং সাধারণ মানুষ যাতে দ্রুত ও সহজে আইনি পরিষেবা পান সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আদালতের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথাও মন্ত্রীর সামনে তুলে ধরা হয় বলে জানা যায়। আইনজীবীদের সঙ্গে আলোচনায় আদালতের পরিকাঠামো উন্নয়ন এবং আইনি পরিষেবার মান বৃদ্ধির বিষয়ে ইতিবাচক উদ্যোগের বার্তা দেন মন্ত্রী। সব মিলিয়ে ইসলামপুর আদালতে মন্ত্রী বিরাজ বিশ্বাসের এই সফরকে ঘিরে আইনজীবী মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। এখন দেখার আলোচনায় উঠে আসা বিষয়গুলির বাস্তবায়নে আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। ইনফ্রাস্ট্রাকচার যা অবস্থা হয়ে আছে, আগামী দিনে এটার খুবই শীঘ্রই এটাকে আরও ভালো করে ডেভেলপ করার ইচ্ছা আছে। তার সাথে সাথে আইনজীবীদের বিভিন্ন সমস্যাগুলো বলল, সেগুলো সমাধান করার ইচ্ছা। তার সাথে আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুর, যেটা আমাদের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের জুডিকশনে এখনও আসেনি, সেটাকে ইমিডিয়েটলি আমি অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি, সেটাকে ইমিডিয়েটলি যেন আমরা সার্কিট বেঞ্চের জুডিকশনে আনতে পারি, কারণ সাধারণ মানুষের সমস্যা যেন এতদূর হাইকোর্টে যেতে হচ্ছে সেটা না যেতে হবে। বার অ্যাসোসিয়েশন কি বিষয় নিয়ে আলোচনা করলেন আজকে? বললাম আইনজীবীদের বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দিনে দিনে আইনজীবীরা বাড়ছে, সেখানে অ্যাকোমোডেট করার মতন জায়গা নেই। তার সাথে সাথে এখানে লক লাটদেরও কিছু সমস্যা রয়েছে। তারা বলছে তাদের টিনের শেড নেই, তাদের বসার জায়গা নেই, বৃষ্টি আসলে ভিজে টিজে যাচ্ছে। সেই ব্যবস্থাগুলোই আমরা উন্নয়ন করছি। আর বিগত দিকে 10 লক্ষ টাকা একটা আমাদের মাননীয় এমপি কার্তিক চন্দ্র পাল একটা টাকাও এই বারকে দিয়েছিল, কিন্তু তৃণমূলের কিছু রাজনৈতিক কারণে সেই টাকাটাকে তারা খরচা করতে দেয়নি। তো ইমিডিয়েটলি আমিও ডিএম সাহেবকে সেটাকে বলে সেটাকেও জানাবো। আলোচনার মধ্যে আইনজীবীরা আপনাকে সামনে পেয়ে কিন্তু আজকে জেলার দাবিও তুললেন আপনার সামনে, কি বলবেন? দেখুন, এটা আগামী দিনে আজকে যেটা সাবজেক্ট ম্যাটার ছিল আইনজীবীদের সমস্যা যেটা ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে বলছি। পিপিদের নতুন প্যানেল নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন করছে যে যোগ্য এবং সিনিয়র আইনজীবীরা নেই। যারা বলছে তাদের নিজেদের যোগ্যতাটা তারা বুঝে দেখুন। দেখুন, আইন একটা প্রফেশনের যোগ্যতা, সেটা প্র্যাকটিসের মাধ্যমে বেরিয়ে আসে। সেটা আমাদের আগামী যে যারা আইনজীবী রয়েছে তারা বুঝিয়ে দিবে সেটা। ঠিক দাদা, একটা বিষয় বলছিলাম যে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আগামী দিনে। এই যে শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলায় জেলায় একটা প্রশিক্ষণ শিবির হবে বিজেপির, এই প্রস্তুতি আসলো কি করে? দেখুন, এটা সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে প্রশিক্ষণটা, এটা নতুন কিছু না। আর আমাদের বিশেষ করে যেগুলো বিশৃঙ্খল সৃষ্টি করছে তাদের জন্য আমাদের প্রেসিডেন্ট সাহেব, যে আমাদের জেলা প্রেসিডেন্ট রয়েছে, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট রয়েছে, তারা ঠিক মতন তাদের টাইট দেওয়া শুরু হয়ে গেছে। আর এটা নিয়ে আমি এখানে বিশেষ কিছু বলবো না। আর যেটা প্রশিক্ষণের শিবিরটার কথা বলেন, প্রশিক্ষণ শিবির এটা আমাদের সাংগঠনিকের একটা অংশ, আমরা প্রশিক্ষণ দিতে থাকি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মাননীয় আইন প্রতিমন্ত্রীকে পেয়ে আমরা খুব খুশি, এবং উনি আমাদের যেভাবে মার্গদর্শন করেন আমরা সেইভাবে দায়িত্বের সহকারে পালন করব। আচ্ছা, কি কর্মসূচি ছিল আজকে আমাদের কর্মসূচির মধ্যে উনি উত্তরবঙ্গের পুরো কোর্টগুলো ভিজিট করছেন, উনি আমাদের ইসলামপুর কোর্টে ভিজিট করতে আসছেন এবং আমাদের সাথে কথা হলো। আমরা বিভিন্ন সমস্যা সমাধান যা আছে এই সমস্যা বললাম, উনি এসুরে দিলে কোর্ট চত্বরের নির্দিষ্ট পার্কিং থেকে শুরু করে নিয়ে যারা বসছে তাদের যে শেডের ব্যাগ থেকে শুরু করে নিয়ে লিফট এখনো চালু হয়নি, এগুলো বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেগুলো কি জানিয়েছেন? না, লিফটের বিষয়ে এটা তো আমাদের অ্যাকচুয়ালি লিফটের কাজ চলছে। দীর্ঘদিন আগে তো এই কাজের হয়েছিল, আগের থেকে কোর্টের কাজে তো ডিলে হয়েছে, কিন্তু আমাদের ইসলামপুর থেকে সুশীল প্রামাণিকের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। আগস্টের সবথেকে বড় অফার শুরু হয়ে গেছে এখন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আপনার পছন্দের মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সবই এখন সবচেয়ে কম দামে। এই মাসের বিশেষ অফারগুলো হলো সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি, নো কস্ট ইএমআই ও আকর্ষণীয় ব্যাংক অফার। বাজাজ ফাইন্যান্সে সর্বোচ্চ 15,000 পর্যন্ত ক্যাশব্যাক, এইচডিবি ফাইন্যান্সে সর্বোচ্চ 11,000 পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও ল্যাপটপ কিনলে তার সাথে অ্যান্টিভাইরাস একদম ফ্রি, সাথে 2 বছরের ওয়ারেন্টি ফ্রি। সেরা দাম, দুর্দান্ত অফার আর নিশ্চিন্ত সার্ভিস সব একসঙ্গে শুধুমাত্র রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। তাই আর দেরি নয়, চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল, গীতাঞ্জলি সিনেমা হলের কাছে।
এবং নিয়ে যান আপনার পছন্দের গ্যাজেট সেরা অফারে। স্টোরটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রিলায়েন্স ডিজিটাল, বড় অফার, সেরা দাম আর একদম ফ্রি হোম ডেলিভারি। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৬ই আগস্ট ২০২৬ সময় দুপুর ১টা ৩০-এ সিফা লাইফ লাইনে এক বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতা অ্যাপোলো হসপিটালের চিকিৎসক ডক্টর সুদীপ্ত চক্রবর্তী, নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ, তিনি বসবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিন থাকছে এক বিশেষ অফার। চিকিৎসকের পরামর্শ ফি মাত্র ৮০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি মাত্র ২০ টাকা। এছাড়া সহযোগিতায় থাকছে সিরাম অ্যানালাইসিস, ব্লাড সুগার ও থাইরয়েড টেস্টে থাকছে ৮০% ছাড়। এই অফারটি থাকছে আগামী ১৬ই আগস্ট ২০২৬ পর্যন্ত। আমাদের ঠিকানা শঙ্করপুর সিফা লাইফলাইন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে 983136। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা, নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে। যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে রক্ত, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন তিনি। প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ।